দিন যত এগোচ্ছে ততই কমছে টক টু মেয়রে ফোনের সংখ্যা। মানুষের সমস্যার সমাধান করতে পারছেন তারা, সেই জন্যই হয়তো ফোনে অভিযোগের সংখ্যা কমছে। শনিবার টক টু মেয়র কর্মসূচিতে যোগ দিয়ে এমনটাই জানালেন মেয়র গৌতম দেব। টক টু মেয়র অনুষ্ঠানে প্রথম দিকে প্রায় 30 থেকে 35টি বা তার অধিক ফোন আসত। মানুষ অভাব অসুবিধার কথা জানাতেন মেয়রকে। বিভিন্ন সমস্যার সমাধানও হয়েছে। সময়ের সাথে সাথে কমছে ফোনের সংখ্যা। শনিবার টক টু মেয়রে মাত্র 13টি ফোন আসে, যে কারণে মনে করা হচ্ছে শহরের সমস্যা অনেকটাই নিরসন হয়েছে। তবে বাগরাকোট রেল ক্রসিং নিয়ে চিন্তিত মেয়র গৌতম দেব। কিভাবে এই সমস্যার সমাধান করা যায় তা নিয়ে একাধিক ভাবনা নিয়েছেন তিনি। ফ্লাইওভার সম্ভব না হলেও মানুষের পায়ে হেঁটে যাতায়াতের জন্য ফুট ওভারব্রিজ করার ভাবনা রয়েছে। দ্রুত এই সমস্যার সমাধানের কথা জানান মেয়র। প্রোগ্রামটা একটা সিগনেচার প্রোগ্রাম হচ্ছে এবং এই প্রোগ্রামটাকে আমি ভারতবর্ষের মডেল প্রোগ্রাম করতে চাই, যে ওয়ান ওয়ে ট্রাফিক নয় এটা। আর এটা আমরা নিচ্ছি কিন্তু সরাসরি, এটা কোনো স্ক্রিনিং করা কোশ্চেন নয়, আমার পছন্দ করা কোশ্চেন না। এটা যা মানুষ ফোন করছে সেটাই সরাসরি আসছে, সবার সামনে হচ্ছে। এটা খুব একটা ইউনিক প্রোগ্রাম, আমরা সেভাবেই এটা করছি। এবং যেমন কোনো সময় মানুষ হয়তো নতুন করে বলছে না, কিন্তু এটা আমার মনে হয় না যে তাতে সমস্যা খুব কমেছে। দেখুন, মানুষ আর সমস্যা এটা হচ্ছে পাশাপাশি হাত ধরাধরি করে চলে। হয়তো যে অ্যাকিউট যেগুলো সমস্যা ছিল সেগুলো হয়তো অনেকটা আমরা সলভ করতে পেরেছি, বা অনেক ক্ষেত্রে মানুষ হয়তো ভাবছে যে এদের চেষ্টা, কেউ কিন্তু বলছে না যে আপনারা কোনো চেষ্টা করছেন না, আপনারা বসে ঘরে ঘুমাচ্ছেন, আপনাদের কেন এত শৈথিল্য। সেটা কিন্তু সেরকম অ্যাঙ্গুইশ বা সেরকম বক্তব্যের মধ্যে দিয়েও তো মানুষের একটা প্রতিচ্ছবি ফুটে ওঠে, সেইটা দেখা যাচ্ছে না। শুধু 4 নম্বর ওয়ার্ড থেকে 7 নম্বর ওয়ার্ড থেকে একজন বললো যে আপনি দেখুন এটা একটা কিছু করুন, এরকম হচ্ছে। তখন কিন্তু ওনার কথাটাকে আমি কিন্তু কোনো ডিনাই করিনি। আমি ওখানে যা বাস্তব, আর ওই দুটো ওয়ার্ডে আমি মানুষের কাছে চলতে ছিলাম। আমি আবার এই 28-29 তারিখে আমি 34 নম্বর ওয়ার্ডে থাকবো, মানুষের কাছে চলো। তো এটাও তো একটা, আপনার 9টা ওয়ার্ড করেছি, প্রায় 90 কিলোমিটার হেঁটেছি, রাত্রেবেলা অচেনা লোকের বাড়িতে থাকছি এবং মাইলকে মাইল রাস্তা ধরে হেঁটেছি। বলুন আগে কেউ এটা করতে পেরেছে কিনা। এটা আমি 47টা ওয়ার্ডে 500 কিলোমিটার ঘোরার টার্গেট আছে। এটা কাজ হোক আর না হোক, মানুষকে কাছে এইটা প্রতীয়মান করতে চাই যে আমি তোমাদেরই লোক, তোমরা নির্বাচিত করেছো, তোমাদের কাছে আমি যাবো। আমি একা যাই না, আমার সাথে আমার এমআইসিরা যায়, কোনো সময় ডেপুটি মেয়র সময় পেলে যায় বলতে। এটা একটা মানে বিশেষজ্ঞদের সাথে অনেকবার মিটিং করেছি। এটা যদি ওখান থেকে ফ্লাইওভার একটা করা না যায়, ফ্লাইওভার তো আরও 2-3টে শিলিগুড়িতে করতে হবে। ফ্লাইওভার যদি না করা যায়, অন্ততপক্ষে ফুট ওভারব্রিজ করার একটা প্ল্যানিং আছে, অন্ততপক্ষে পায়ে হেঁটে লোকে ওখান দিয়ে বেরোতে পারবে। কিন্তু মানে ওপার থেকে এপারে আসার আরও অল্টারনেটিভ একটা রাস্তা ভালো করে সার্ভে করে আমাদের বার করতে হবে, না হলে সত্যিই খুব অসুবিধা। শিলিগুড়ি হসপিটাল একটা মেজর হসপিটাল, এখানে লোক বাচ্চারা আসবে কীভাবে? শিলিগুড়ি কলেজ, কমার্স কলেজ না কিছুদিন পর চলে যাবে কাওয়াখালীতে, কিন্তু শিলিগুড়ি কলেজ আছে, 2টো বড় 3-4টা স্কুল আছে। এই বাচ্চাদের খুব অসুবিধা, এটা আমাদের সলভ করতেই হবে। আগে কেউ করেনি, কিন্তু আগে করেনি দেখে এখনও ঘুমাবো, এরকম হয় না। তো আপ্রাণ চেষ্টা করছি আমি, এটাকে একটা কিছু করতে হবে, বার করতে হবে একটা রাস্তা। খুব তাড়াতাড়ি এই ব্যাপারে একটা মেজর সিদ্ধান্ত নেব আমি। 50,000 लोगों को अपनी मंजिल से है जोड़ा और नई उत्साह के साथ आए हैं फिर से थामने आपका हाथ। श्री शांति होंडा।